নমস্কার বন্ধুরা, রিহাস লাইভ পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো গোবিন্দভোগ চালের পোলাও। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি কিশমিশ আর কাজু, এগুলো আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় একটু। আর নিয়েছি কয়েকটা এলাচ, লং আর দারচিনি, আর দুটো তেজপাতা নিয়েছি। আর এখানে আমি পোলাওয়ের কালারটা আনার জন্য সামান্য হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে বাসন্তী কালারও ব্যবহার করতে পারো। আর নিয়েছি ঘি, আর এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আমি হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দেবো। দেখো চালটা আমার ফুটতে শুরু করেছে। আমি চালটা 80% মতো সেদ্ধ করব। দেখো আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে জল ঝরিয়ে নেব। এবার আমি কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দেব ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু। আমি কাজুগুলো হালকা লাল করে ভেজে নেব। দেখো কাজুগুলো আমার হালকা লাল হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নেব, তারপর তুলে রাখবো। লাল হয়ে গেছে কিশমিশগুলো, তুলে নিয়েছি। দিয়ে দেব তেজপাতা, লং, এলাচ, দারচিনি, এগুলো সামান্য ভেজে নেব, তারপর তুলে রাখবো। তুলে রেখেছি ভেজে। দেখো চালটা আমার কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ঝরঝরে হয়েছে ভাতটা। এবার সামান্য ঘি দিয়ে দেব, আর হলুদটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। হলুদ থেকে দেখো কাঁচা গন্ধটাও আমার আর নেই। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত। এবার আমি ভালো করে মিশিয়ে নেব যাতে পোলাওয়ের কালারটা খুব সুন্দরভাবে আসে। আর দিয়ে দেব ভেজে রাখা কাজু, কিশমিশ, লং, এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা গুঁড়ো করলে চারিদিকে মিষ্টিটা সমান হয় আর খুব ভালো তাড়াতাড়ি মিশেও যায়। তো এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব। দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেছে, আর কত ঝুরঝুরে হয়েছে দেখো। রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। আজকের মতো টাটা।